ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আমাদের ভিডিওর মূল টপিক হলো বৈদিক সাহিত্য কী। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা। আজকে নববর্ষ, পহেলা বৈশাখ। নতুন বছরটি তোমাদের সবার খুব ভালো কাটুক এই কামনা করি। চলো তাহলে টপিকে ফিরে আসা যাক। আজকে আমাদের মূল টপিক বৈদিক সাহিত্য। এক কথায় বলা যায় যে বৈদিক যুগে রচিত সাহিত্যকেই বৈদিক সাহিত্য বলা হয়ে থাকে। এই বৈদিক সাহিত্য বেদ ও বেদাঙ্গের সমন্বয়ে গঠিত। বৈদিক সাহিত্যকে চারটি বেদ নিয়ে রচিত: ঋক, সাম, যজু এবং অথর্ব। এই চারটি বেদই হলো বৈদিক সাহিত্যের মূল বিষয়বস্তু। প্রতিটি বেদের মন্ত্র পাঠকে সংহিতা বলা হয়। বেদ হলো একটি বড় অংশ। ভারতীয় ধর্মীয় সংস্কৃতিতে বেদ এর ভূমিকা রয়েছে অনস্বীকার্য। বৈদিক সাহিত্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো স্মৃতি ও অপরটি হলো শ্রুতি। শ্রুতি একটি সাংস্কৃতিক শব্দ যার অর্থ হলো শ্রবণ করা, আর স্মৃতি অর্থ হলো মনে রাখা। হিন্দু আচারে এই শ্রুতি হলো প্রত্যক্ষ জ্ঞান। প্রতিটি বেদ ব্রাহ্মণ, উপনিষদ এবং আরণ্যক দ্বারা গঠিত। বৈদিক সংস্কৃতে রচিত গ্রন্থগুলি সংস্কৃতে সাহিত্যের প্রাচীনতম স্তর এবং হিন্দু ধর্মের প্রাচীনতম স্তর। ঋক, সাম, যজুর্বেদকে একত্রে কিন্তু বেদত্রয়ীও বলা হয়ে থাকে। এখানে কিন্তু অথর্ববেদের উল্লেখ নেই। বৈদিক সাহিত্যের প্রধান বিষয়বস্তুই হলো বেদ। এই চারটি বেদেই রয়েছে হিন্দু সম্প্রদায়ের বা সংস্কৃতির সমস্ত রকম আচার অনুষ্ঠান এবং বিচার। এই যে ঋগ্বেদটি সম্পূর্ণটাই সংস্কৃত মন্ত্র দ্বারা আবৃত রয়েছে। সামবেদ রয়েছে সাংস্কৃতিক গান অনুসারে মন্ত্রগুলি রয়েছে। অথর্ববেদে রয়েছে বিভিন্ন রকমের কালো জাদু, জাদুবিদ্যা, এছাড়াও শল্য চিকিৎসা, বিভিন্ন রকম জানার বিষয়বস্তু রয়েছে। এবং যজুর্বেদেও রয়েছে গদ্য আকারে সংস্কৃত মন্ত্র দ্বারা আবৃত। এক কথায় বৈদিক যুগে যেসব সাহিত্য রচিত হয়েছিল তাকেই বৈদিক সাহিত্য বলা হয়ে থাকে। বৈদিক সাহিত্যের মধ্যে প্রধানতম হলো রামায়ণ, মহাভারত। এগুলো কিন্তু বৈদিক সাহিত্যেরই অন্তর্গত। তাহলে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতেই পারলে বৈদিক সাহিত্য কাকে বলা হয়। বৈদিক যুগে রচিত সাহিত্যকেই বৈদিক সাহিত্য বলা হয়। আর বৈদিক সাহিত্যের প্রধান বিষয়বস্তু হলো চারটি বেদ ঘিরেই রয়েছে। আর এই চারটি বেদ হলো ঋক, সাম, যজু এবং অথর্ব। আর বেদের 6টি অঙ্গ রয়েছে। সেই 6টি অঙ্গ সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে